খদ্দেরের ইটের আঘাতে প্রাণ গেল দোকানদারের। চাঞ্চল্য প্রতাপগড়ে। দোকান বাকির টাকা চেয়ে টাকা তো মেলেনি, উল্টে খদ্দেরের ছোড়া ইটের আঘাতে প্রাণ গেল এক দোকানদারের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আগরতলার প্রতাপগড় এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত দোকান মালিক সুখেন দাসের স্ত্রী ইতি দাস সংবাদ মাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে দীপেন সরকার নামে রামকৃষ্ণ পল্লী এলাকার এক যুবক তাদের দোকান থেকে বাকিতে চা সিগারেট খাচ্ছিল। সে সময় মতো টাকা পরিশোধ করেনি। উপরন্তু গত 17 মে তারিখে আবার সে বাকিতে সিগারেট চায়। তখন দোকান মালিক দোকান বন্ধ করে দেওয়াতে তাকে সিগারেট দিতে পারেননি। পরদিন আবার দোকানে আসে দীপেন। তখন তার কাছে আগের বাকি টাকা দিতে বলায় সে উত্তেজিত হয়ে রাস্তার পাশ থেকে ইট তুলে সুখেন দাসের মাথায় একাধিকবার আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে সুখেন দাস মাটিতে লুটিয়ে পড়ে মূর্ছা যান। তখন উপস্থিত সকলে মিলে তড়িঘড়ি তাকে আগরতলা জেবি হাসপাতালে নিয়ে যান। সোমবার রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখন দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। এই কাণ্ডে মৃতের স্ত্রী ইতি দাস অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সকালবেলা সে আইসা দোকানে বসিয়া একটা চা খাইছে, একটা সিগারেট খাইছে। খাইয়া সেটা কয় টাকা নেই, টাকা দিতে পারতাম না, পরে দিব। আমার হাজবেন্ড কইছে ঠিক আছে যাও। 17 তারিখ 10টা বাজে দোকান লাগাই লাইছে, তালা টালা দিয়ে তানে বাড়ি যেতেছে। তানে হার্টের অপারেশনের রুগী বাড়ি যেতেছে। এমন সময় রাস্তা দিয়ে কইতেছে আমার একটা সিগারেট দিয়ে যাও। যে না ভাই, আমি তোমার সিগারেট আমি দিতে পারতাম না, আমি তালা দিয়ে লাইছি, বারবার টেবিলটি খুলতারি না, তুমি বিকালে খাইও। কোনে তানে বুকের মধ্যে ডাক্কা দিছে। ডাক্কা দিয়েছে মানে তানে পড়ে গেছে, তানে শ্বাস বন্ধ হয়ে যেতেছে। দুইজনে ধরে নিয়ে তানে বাড়ি দিয়েছে। 18 তারিখ সকালবেলা আমি নিজের হাতে তানের চা দোকানের চা রেডি করে দিয়া আমি রাম ঠাকুর ব্রিজটার সামনে গেছি। হ্যান থেকে আমি নিজেও দেখছি তো একটা ইটকল লইতেছেন, কারে দিব যে তো জানি না, ইটকল লইতেছে। লইয়া আইয়া ওই ধিরিম দিয়া 3টা থেকে করে গাড়ির মিদে মাথার মিদে 3টা বাড়ি দিয়ে লাইছে। বাড়ি দেওয়ার সাথে সাথে আমার স্বামী পড়ে গেছে। আমার স্বামী পড়ে গেছে মধ্যে এক ডিস্ক লাই ধরতে গিয়া নিচ্ছে বুচ্ছে দিয়া তারপরে তাড়াতাড়ি আমার মেয়ের বাড়ি থেকে ডাকিয়ে আইনা জীবিত আইনা ভর্তি করে আমার স্বামীরে। লগে লগে বমি হয়ে পড়ছে, তার সিটি এক্সরে করা হয়েছে, রক্ত জমে গেছে। কে করছে এই ঘটনা? করছে দিবংশ গাছ। আচ্ছা, মানে পূর্ব শত্রুতার জন্য না নাকি? না, তার সাথে আমরা কোনো পূর্ব শত্রুতা নাই। তার নামই আমি ভালো করে আমরা জানি না। আচ্ছা। তার সাথে আমরা কিচ্ছু না, তার বাড়ির সাথে আমরা কিচ্ছু না, তার সাথে আমরা কোনো ইয়া নাই, রিক্রুট নাই না। আচ্ছা, সেদিন এই ঘটনার পরে পুলিশের কাছে জানানো হয়েছে নি ঘটনাটা? পুলিশকে জানানো হয়েছে। আচ্ছা, এখন মানে তাই নাকি মারা গেছে না? আমার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি সুস্থ বিচার, যাতে জীবনে কোনোদিন কারোর পেমন না করতে পারে। আমি ফাঁসি চাই, আমি ফাঁসি। আমার মেয়ে দুইটা দেখছেন, আমার মেয়ে দুইটা এতিম, আমার মেয়ে দুইটা এতিম দেখছেন, ছোট মেয়ে, আমার মেয়ে দুটো এতিম। আচ্ছা। আমি কি করে মাছ পাবো? চার দোকান থেকে আমার সংসার চলছে। কোনখানে বাড়ি আপনারা? আমার বাড়ি প্রতাপগড়। আচ্ছা, যে মারছে তাইনের বাড়ি? বাড়ি রামকৃষ্ণ পল্লী, রাম ঠাকুর ব্রিজটার নিচে ওই। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইতি দাস। ঠিক আছে, আপনার মেয়ে দুজনের নাম? আমার নাম